মেডিকেল কলেজে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খবর আরামবাগের পর্দা। আরামবাগে বাস দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে মেডিকেল কলেজে। লেট করে যেতে কি কারণে মারা হয়েছে? আমরা অ্যাম্বুলেন্স চালাই, আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আমাদের কাছে ফোন এলো যে এরকম এরকম বাস পাল্টি হয়েছে আদমবাদে। আমরা সব অ্যাম্বুলেন্স ছুটে নিয়ে গেছি, যে দেখুন কোনো পেশেন্ট নাই, কিন্তু আমাদেরকে ওখানকার পাবলিক খামোখায় মারধর করতে আরম্ভ করে দিল যে এতক্ষণে তোমরা এসছো কেন এসছো, কিছু জন্য এসছো, গাড়ি বার করা নাহলে ভাঙচুর করে দেবো। আপনারা খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গেছে, মিনিট 15 লাগে না পৌঁছে গেছে। আপনারা উদ্ধার করতে যে মার খেয়ে এলেন? মার খেয়ে এলেন। কোথায় মারধরটা কোথায় ওই আদমবাদে যেখানে বাস পাল্টি হয়েছে। কারা মারধর করেছে? ওখানকার পাবলিক। কেন ওই যে আমরা দেরি করে গেছি নাকি কোন দিনে 8টা 15-20 ঠিক আছে, আমরা তার মধ্যে মিনিট 20 মধ্যে আমরা পৌঁছে ঘটনাস্থলে। আমাদের সরকারি গাড়ি যাওয়ার আগে, পুলিশের অ্যাম্বুলেন্সটা যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি। আমাদের ছোট গাড়িটা সবার আগে ঢুকে ওকে তো ঢুকতেই মারধর শুরু করেছে, ভিডিও ফুটেজও দেখতে পাবেন আপনারা। প্লাস আমাদের পরপর 3-4টে গাড়ি যেগুলো ঢুকেছে আমাদের কোনো কথা বলার সুযোগ দেয়নি। ওরা চর থাপ্পড় কিল ঘুষি সঙ্গে সঙ্গে মারতে শুরু করে দিচ্ছে। কাউকে বাদ দেয়নি। আমরা এর প্রতিবাদ চাই এবং পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যদি এইভাবে যদি আমাদের প্রোটেকশন দিতে না পারে আমরা আগামী দিন কিন্তু পুলিশের সামনেই দাঁড়িয়েছিল, পুলিশ সামনে দাঁড়িয়েছিল, দুজন তো মাত্র পুলিশ ছিল, কি করে আমাদের প্রোটেকশন দেবে? পুলিশও তো কিছু করতে পারছে না, কি প্রোটেকশন দেবে আমাদের? পুলিশ নির্বিকার হয়ে গেছে, পুলিশ তো ধীরে ফেলেছে পুলিশ। কেউ আমরা উপকার করতে যাই, সব ওইখানকার লোকাল গ্রামবাসী ছিল, আদার্স রাস্তা পাবলিক নয়। কারণ হচ্ছে ওদের পোশাক লুঙ্গি গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এইসব পড়েছিল। একজনকে মেডিকেল কলেজে নিয়ে আসা হলো, আমাকে মেরেছে, আমার সঙ্গে ওই এই ছেলেটা ছিল আগে যে বলছিল ও ছিল, ওকে মেরেছে। একজন অবস্থা বেশি, ওকে সব দিকে ঘিরে। ওনার নামটা কি? ওকে মারবে। ওর নাম সোহেব। আপনার সাথেই গিয়েছিল? আমার সাথে। কটা অ্যাম্বুলেন্স গিয়েছিলেন ওখানে? ওখানে আমাদের 8টা অ্যাম্বুলেন্স গেছিলাম। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনারা ছুটেছিলেন? 15 মিনিটের মধ্যে গাড়ি স্পটে গেছে, ফোন পাওয়ার 15 মিনিটের মধ্যে গাড়ি স্পটে পৌঁছে গেছে। কাছে গেছেন, তারপর যদি আপনারা মারলে আমাদের তো যেতে সময়টা তো রাস্তাটা কি করে যাব? তো আপনাদের কথাও শোনা হয়নি? কোনো কথা শোনা যায়? স্পটে ঢোকার আগে আমাদের ঘিরে নিয়েছে, মারবে বলে। মানে কি ওদের মাথায় ছিল আমরা ভগবান জানে। এত জায়গা থেকে পেশেন্ট আমরা রিকভার করেছি, কোথাও এরকম হয় না, এই প্রথম অভিজ্ঞতা হলো আমাদের। বিপদে উদ্ধার করতে গিয়ে মার খেয়ে এলেন? ওখানে যে বাস দুর্ঘটনা হয়েছে ওখানে কতজন আহত হয়েছে? ওখানে আহত জায়গা স্পট পর্যন্ত পৌঁছাতে দেয়নি তো আমাদের, তার আগেই মারধর শুরু করে দিয়েছে, গাড়ি আটকে। মানে স্পটেই আপনাদেরকে যেতেও দেয়নি? আমাদের প্রায় 50 মিটার মতো তফাৎ ছিল, 50, 60, 100 মিটার তফাৎ ছিল। হ্যাঁ, আপনাদের ঢুকতে দেওয়া হয় না? দেওয়া হয়নি। আমাদের পরে জিসিপিটা ছিল আর ছিল আপনার ওই ট্রেন ছিল, ওখানে ওই গাড়িগুলোকে ওখানে আটকে দেয় এবং সঙ্গে সঙ্গে মারধর। আমাদের আগে জিসিপি ছিল না, আগে পরে ছিল, জিসিপি পরে ছিল আমাদের। আচ্ছা, এই যে খবর পান কিভাবে খবরটা পেলেন? খবরটা আমাদেরকে এখান থেকে একজন আমাদের এখানে যে লোকাল নেতা তাদের কাছ থেকে আমার কাছে ফোন ঢুকে, আমরা যথারীতি 5 মিনিট আমার ছুটে সবাইকে রেডি করে বেরিয়ে চলে গেছি। কটা গাড়ি গিয়েছিলেন এখান থেকে? 8টা গাড়ি গেছিলাম। 8টা গাড়ি এখান থেকে বেরিয়েছিলেন? কোনখানে কি ঘটে? ওই যে আদমবাদের ব্রিজটা পার করে ঘটনাটা ফেরি জায়গা 100 মিটার দূরে ঘটনাটা ঘটেছে। ওই স্পটে যখন ঢুকছি আমরা ব্রিজ ক্রস করে, তখনই আমাদের ঘেরাও করে ওখানকার লোকাল পাবলিক এতক্ষণ পরে এসছো, অমুক এসছো, পুরো অ্যাক্সিডেন্ট 7:30 অমুক তমুক বলছে। পুলিশের কাছে কটায় খবর যায় না, আমাদের কাছে ফোন ঢুকে 8টা 10-15 এবং আমাদের কাছে বলেন যে ফোন ঢুকেছে সেটা দেখাতে বলুন আমরা পারবো। 8টা 10-15 ফোন ঢুকে আমরা ওখানে 8টা 40-এর মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি। যেতে যতটুকু সময় লেগেছে মারধর করতে শুরু আমাদের মার খেয়েছে, আমাদের প্রথম 4 জন মার খেয়েছি, পরে আবার যে ঢুকে তাদেরকে আরো মেরেছে। হাতে করেই মেরেছে, কোনো লাঠি মানে উত্তেজনাবশত মেরেছে? ও এমনি ওর কেস আছে, সমস্যা আছে, তারপরে ও মার খাওয়ার পরে আরো বেশি মেরেছে না, এখন ওর ব্যাগে পর্যন্ত। আপনার নাম দাদা? আমি সবাই অ্যাম্বুলেন্স। ওনার নাম জানেন? হ্যাঁ, ওর নাম সোহেব আলী।
আপনারা কি এর বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন? হ্যাঁ, এই প্রশাসনের কাছে অবশ্যই আসতে হবে। আমাদের প্রশাসন যদি না কিছু ব্যবস্থা নেয় তখন তো আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, বিষয়টা কখন আপনারা জানতে পারলেন? দেখুন, বিষয়টা সকালে ঘটেছে, ঘটার পরে আমাদের কাছে খবর আসতে আমরা কিন্তু অ্যাম্বুলেন্স পাঠাই। এবার সাধারণ ওখানকার যে পাবলিক, তাদের মাথায় এইটুকু নেই যে এই অ্যাম্বুলেন্সগুলো গেছে ওখানকার পেশেন্ট আনতে, সেখানে এদের উপরেই ঝামেলা করেছে। তা আমরা সেই সব ছবি আরে পেয়েছি, দ্রুততার সাথে এর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাম্বুলেন্সকে উপরে এভাবে অত্যাচার, ড্রাইভারদের উপরে গাড়ি ভাঙচুর, এটা কোনোভাবেই মানা হবে না। ঠিক আছে, লেট হয়নি এটা? লেট হয়নি। যে মুহূর্তে খবর পেয়েছে, যেতে যেটুকু টাইম লাগে, 15-20 মিনিট তো যেতে টাইম লাগবে, গাড়ি তো আর উড়ে যাবে না। অবশ্যই অ্যাম্বুলেন্স চালক তারা উদ্ধার করতে গেছে, হ্যাঁ। তাদের উপরে এইরকম বিক্ষোভ দেখানোটা মোটেই মানবিকতার নয়। একদম নয়, অমানবিক ঘটনা ঘটেছে। এর দ্রুততার সাথে প্রশাসন অ্যাকশন নেবে, প্রশাসনের ব্যবস্থা করবে। এইটা ফুটেজারে সব এই যে বাস দুর্ঘটনা, এটাতে কতজন আহত হয়েছেন? ওই 30-35 জনের মতন আহত আছে, 2 জন মারা গেছে এখন Spot- পর্যন্ত খবর। spot death হয়েছে। হ্যাঁ, উদ্ধার কাজ চলছে। আমাদের বিধায়ক সাহেবও আসছে, বিধানসভা থেকে বেরিয়ে পড়েছে, বিধানসভা ছিল, আসছে। ওখানেও আমাদের বিজেপি কার্যকর্তারা রয়েছে, এখানেও আমরা রয়েছি, উদ্ধার কাজ চলছে। আপনার পরিচয়? সঞ্জীব হেলা, আরামবাগ টাউন এসসি মোর্চার সভাপতি। ধন্যবাদ। তো শুনতেই পেলেন, সঞ্জীব দা বলছেন যে এই মুহূর্তে বিধানসভা থেকে বিধায়ক বেরিয়ে পড়েছেন। তারা যতটা সম্ভব তাড়াতাড়ি এসে আহতদের সাথে দেখা করবেন। একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। মধুমিতাদি, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্যের সাথে কথা বলবো। কখন জানতে পারলেন বিষয়টা? জানতে পারলাম বলতে যখনই ঘটনা ঘটেছে তৎক্ষণাৎ মালিক আমাদের ফোন করেছে, কিন্তু আমি যেহেতু একজন কর্মরত সেই কারণে আমি ডিউটিতে ছিলাম, আজকে আমার একটুখানি লেট হয়েছে। কিন্তু এসে যেটা দেখলাম সত্যি খুব দুঃখজনক ঘটনা, এবং এই যান্ত্রিক ত্রুটির উপরে কারোরই হাত নেই। তো সেই জায়গা থেকে আমরা হসপিটালে এসে উপস্থিত হয়েছি। কতজন আহত হয়েছে কিংবা নিহত হয়েছে কি খবর? দুজন মারা গেছেন, আর কম বেশি অনেকজনই রয়েছেন এরকম। প্রায় 30-32 জনের মতো প্রায় আহত হয়েছেন। তো আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, বাস মালিকের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কারণ এটা কখনোই কোনোভাবেই কাম্য নয়। কিভাবে হয়েছে ঘটনাটা, আপনারা কি জানতে পারলেন? যান্ত্রিক ত্রুটি বলতে ড্রাইভার যেটা বাই ফোন জানিয়েছেন, গাড়ির স্টিয়ারিং কেটে গেছে, অর্থাৎ স্টিয়ারিং ড্রাইভারের হাতের বাইরে। তাহলে তো কিছু করারও নেই। কিছু করারও নেই, পুরো ভাগ্যের পরিহাস। এটা একটা প্রাকৃতিক দুর্যোগের মতোই, একটা যান্ত্রিক প্রাকৃতিক দুর্যোগের মতোই ঘটেছে ঘটনা, তবুও খুব দুঃখজনক। কোথায় হয়েছে ঘটনাটা? কোথায় হয়েছে? আদমবান, অর্থাৎ তারকেশ্বর বর্ধমান রুটে গাড়িটি চলাচল করে, মুখোডাঙ্গার আগে যে আদমবান আছে হ্যাঁ সেখানেই গাড়িটি এরকম ঘটনা ঘটে। তবে আরো একটা নিন্দনীয় ঘটনা দেখলাম, হ্যাঁ, এই যে অ্যাম্বুলেন্স চালক, যারা নিজেদের জীবন বাজি রেখে মানুষের প্রাণ বাঁচায়, এই অ্যাম্বুলেন্স চালক ভাইরা, হুম, কারণ এরা এত দ্রুততার সঙ্গে যায়, তারা কিন্তু নিজের জীবনের কথা একবারও চিন্তা করে না। অতএব আদমবান থেকে আরামবাগের ডিস্টেন্সটা খুব কমও নয়, হুম, যেতে যেটুকু সময় তাদের লেগেছে, ওইখানের পাবলিক যে ধরনের নোংরামো করেছে, 20-25 মিনিট সময় জাস্ট। প্রশাসনের হ্যাঁ। কাছে একটাই আবেদন থাকবে, দ্রুততার সঙ্গে এর বিচার হোক, এবং যারা করেছে বা যে করেছে, সিসিটিভি এখন ফুটেজের যুগ, প্রত্যেকের হাতেই ডিজিটাল যুগে বড় ক্যামেরা, সিসিটিভিতে নিশ্চয়ই ধরা পড়বে, তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ এই যদি এরকম চলতেই থাকে, অ্যাম্বুলেন্স চালকরাও কিন্তু ভয়ে কোথাও আর অ্যাক্সিডেন্ট দেখলে গাড়ি নিয়ে যেতে সাহস করবে না, বিপদে তারাই ত্রাতার ভূমিকা পালন করেন। ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী, নতুন সরকার যেভাবে কাজ করছেন, আমাদের আরামবাগের বিধায়ক যিনি আছেন অত্যন্ত মানবিক, সাথে বিমানদাও আছেন, ওনারা অবশ্যই বিচক্ষণতার সঙ্গে এই ব্যাপারটাকে দেখবেন। ওনারা কি আহতদের হ্যাঁ, ওনারা আহতদের ফ্যামিলিরই, ওনারা, আমি ওনাদের সঙ্গে কথা বললাম। তো দেখতেই পাচ্ছেন কান্নাকাটি করছে। আমার টাকাও ছিল, কাকাকে খুঁজে পাচ্ছি এখানেও আছে লক্ষ্মীকান্ত, কোনো করেনি, আমরা তার কোনো ছবি আছে? কোনো ছবি বা ফোন নাম্বার আছে? ফোন নাম্বার ছবি আছে? ছবি আপনি ফোন নাম্বারটা বলুন না, করে দিচ্ছি। ফোন নাম্বারটা বলুন না, ফোন নাম্বারটা বলুন। আপনার কাকার নামটা কি? লক্ষ্মীকান্ত পাঁজা, লক্ষ্মী পাঁজা। কত বছর বয়স হবে? 51 বছর। 51 বছর। আমি বলছি ছেলের নাম্বারটা দিচ্ছি, ছেলের কাছ থেকে বাবার নাম্বারটা পাওয়া যাবে।
একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেটাকে মানে প্রাকৃতিক বিপর্যয় বলা যেতে পারে, যান্ত্রিক গণ্ডগোল এটা। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারোর নিয়ন্ত্রণ থাকে না, সেরকমই যান্ত্রিক গোলযোগের ওপরেও কারোর নিয়ন্ত্রণ থাকে না। কখন যান্ত্রিক গোলযোগ হবে সেটা কোন মোড়ে আজকে কি অবস্থা, ব্লাড এসে দেখতেই পাচ্ছেন চিন্তিত সবাই। আস্তে আস্তে মাথা ঠান্ডা করুন। দেখি ছবিটা। বাসে কি হেল্পারি করতো? হ্যাঁ। তাহলে গেটে ছিল, গেটে হেল্পারি করতো। আপনি মাথা ঠান্ডা করুন, অত ইয়ে হবে না। ড্রাইভার কিন্তু ভালো হয়ে যাবে, ড্রাইভার আছে, ড্রাইভার ঠিক আছে। ড্রাইভার ফোনে পাচ্ছি না, তোর মালিক ফোন করবে। দাদুর নাম্বারটা দে তো বাবা, নাম্বার তো দাদুর ছবিটা দে না, একটা ছবি দে, দাদুর একটা ছবি দে। স্যার এখনো পর্যন্ত কতজনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে? আমি ঠিক করবো, এটা বলতে পারছি না। কিন্তু এখন পরে এসে আপনি হসপিটাল স্টাফ? আমার ছবিটা দেখানোর জন্য অপেক্ষায় আছি। আপনার ছবিটা দেখতে পেলে মানুষটাকে অবশ্যই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। সে যেখানেই থাকুক তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের মানবিকভাবে আমাদেরই। বলেছে আদমবাগে বাস দুর্ঘটনায় নিহত 2 জন এবং আহত প্রায় 7 মানে প্রায় 30-35 জনের মতো আহত হয়েছে, সেই খবরটাই পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য তিনি পুলিশ ও পরিবারের লোকেদের সাথে কথা বলছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন।
একটু দূর থেকে না মানবিকতাও আছে তো। পরিবারের মানুষ কাঁদতে শুরু করেছেন। সত্যি একটা বেদনাদায়ক ঘটনা। পরিবারের মানুষজনদেরকে সান্ত্বনা দিচ্ছেন মধুমিতা ভট্টাচার্য। আপনার হেল্পারটা লক্ষ্মীকান্ত মাঝে কোথায়? আপনার ড্রাইভারে পেয়েছেন, কন্ট্রাক্টরে পেয়েছেন, তাই তো? ওকে, হেল্পারটা কোথায়? ছবিটা পাওয়া গেছে দিদি? দাঁড়া না, এই চুপ করো, শোনো, কিচ্ছু হয়নি। কোথাও ছুটে চলে গেছে, কিচ্ছু হয়নি, চুপ করো। না না, এবার কি বলুন তো, অ্যাক্সিডেন্ট হলে তারপরে তো ছুটে চলে যায়, মালিকও বলতে পারে না। মালিক বলতে পারে না, মালিক চেষ্টা করছে, আপনার ড্রাইভার আছে, আপনার বাবা কিচ্ছু হয়নি, আমি বলছি আমরা যোগাযোগ করছি। গেটে আছে তো, নেমে কোথাও লুকিয়ে পড়েছে, পাবলিক কিছু ছিল, পাবলিক মারধর করবে সেই ভয়ে চলে গেছে। বুঝতে পারো, এখন এত কান্নাকাটি করলে হবে? ওর কিছু হয়নি, আমি বলছি। পাবলিকের ভয়ে চলে গেছে। আমাদের সমস্ত আছে, ঠিক আছে, আপনার বাবা ঠিক আছে, ঠিক আছে বলেই পাওয়া যাচ্ছে না, নাহলে তো খুঁজে পাওয়া যে কোনো জায়গায় আছে, যে কোনো জায়গায় আছে। না না তনুজের মেয়েটা বললো যে তোর কাকা কিন্তু আমাদেরকে বার করে দিয়ে কোথায় গেল বের করে দিয়েছে মানে তিনি সুস্থ আছেন, অবশ্যই ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে কিচ্ছু চাপা হয়নি, চাপা হলে পাওয়া যাবে। না যেটা জলেতে পাঠিয়ে তোলা হয়, জায়গা কিছু কেউ পুলিশ প্রশাসন দুজন যেটা মারা গেছেন সেটাই আধিকারিকভাবে সেটাই, নাহলে তো পাওয়া যেত, এতক্ষণে তো খবর হয়ে যেত। হ্যাঁ বাড়ি গেলে যেন ফোন করে বলে। হ্যাঁ দেখুন বাড়ি বাড়ি গেছে, কোনো জায়গায় দাঁড়াচ্ছে, কোনো জায়গায় দাঁড়াচ্ছে। বলুন, বাড়িতে গেলে যেন ফোন করে। হ্যাঁ এইটাই হচ্ছে করেছিল তোমাকে একবার? এই চান্সটা বেশি আছে। হ্যাঁ, কোথায় রয়েছে? এই পাওয়া গেছে, পাওয়া গেছে। যাক বাবু, হ্যাঁ? হ্যাঁ, কোথায় পাওয়া গেছে তার মানে? যাক জি। হ্যাঁ, ভয় ভয় কোথায় রয়েছে? আমি হসপিটালে, এই তো খুব খুঁজতাম। পাবলিক এত খুঁজতে হয় যেন মানুষের পাওয়া যাচ্ছে। তাহলে আর পরবর্তী আপডেটের জন্য আবার আসবো, দেখতে থাকুন খবর আরম্ভ।